হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর অনির্দিষ্ট সমকাল এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। দীর্ঘ উত্তরধর্মীর 4 দাগ কী বলছে? ইন্টিগ্রেশন সাইন এক্স ইন্টু সাইন 2x ইন্টু সাইন 3x ডিএক্স সমান এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে বাম পক্ষে মিলকে নিয়েছি যেটা দিয়েছে। এখন যে কোনো দুটোর ক্ষেত্রে তুমি গুণের থেকে যোগের ফর্মুলায় কনভার্ট করবে। আমি এই দুটোকে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি কী করছি, সাইন 2x ইন্টু সাইন 3x আছে, তো আমি লিখছি সাইন 3x ইন্টু সাইন 2x। কোনো ব্যাপার না, এদের সাথে একটা 2 গুণ করে দিয়েছি। এই 2টাকে ব্যালেন্স করার জন্য প্রথমে একটা হাফ গুণ করেছি, আর সাইন এক্স তো ছিলই সাইন এক্স। এটা কেন আমি লিখলাম, কোন ফর্মুলা পড়ে যাবে? 2 সাইন এ ইন্টু সাইন বি কী ফর্মুলা হয়? কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। ঠিক আছে, সবসময় প্রথম যে ফাংশনটা নেবে তার কোণের ভ্যালুটা যেন সবসময় একটু বড় রাখার চেষ্টা করবে, তাহলে কি ক্যালকুলেশনে একটু সুবিধা হবে। তাহলে কি এবার এই ফর্মুলাটা এখানে আমি ইউজ করবো। তাহলে কী লিখছি দেখো, তাহলে হাফটাকে বাইরে বের করে দিলাম কনস্ট্যান্ট বলে, ইন্টিগ্রেশন সাইন এক্স ইন্টু এই ফর্মুলাটাকে ইউজ করো কস এ মাইনাস বি, তাহলে কস 3x মাইনাস 2x মাইনাস কস এ প্লাস বি কস 3x প্লাস 2x ডিএক্স। তাহলে এবার আমরা একটা ক্যালকুলেশন করে দেবো। তাহলে হাফ ইন্টু ইন্টিগ্রেশন এটাকে প্রথমে লিখছি, তাহলে কস এক্স মাইনাস কস 5x ইন্টু সাইন এক্স ডিএক্স। এবার কী করবো, সাইন এক্সটা এদের সাথে গুণ করে দেবো। তাহলে হাফ ইন্টু ইন্টিগ্রেশন কস এক্স ইন্টু সাইন এক্স মাইনাস কস 5x ইন্টু সাইন এক্স ডিএক্স। তাহলে এখানে আবার সেই গুণের ফর্মুলা চলে এসছে, তাহলে গুণ থেকে যোগে কনভার্ট করবো। তাহলে কি প্রত্যেকটা পদকে আমি 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এই 2 দিয়ে যেহেতু গুণ করেছি, তাহলে ব্যালেন্স করার জন্য একটা হাফ প্রথমে গুণ করে দিয়েছি। ঠিক আছে, এবারে হাফটা বাইরে বের করে দিলাম ধ্রুবক বলে। তাহলে হাফ ইন্টু হাফ ইন্টিগ্রেশন, আমরা কি জানি 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান কি হয়? সাইন 2 থিটা। তাহলে 2 সাইন এক্স ইন্টু কস এক্স সমান কি হবে? সাইন 2x, থিটার জায়গায় এক্স আছে, মাইনাস এখানে কি ফর্মুলা পড়ছে? 2 সাইন এ ইন্টু কস বি। ঠিক আছে, তাহলে 2 সাইন এ ইন্টু কস বির ফর্মুলা কী হয়? সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। ঠিক আছে, কেউ তোমরা 2 কস এ সাইন বির ফর্মুলা ফেলতে পারো, যেটা তোমাদের ইচ্ছা হবে। তাহলে 2 সাইন এ ইন্টু কস বি ফর্মুলাতে যদি ফেলি তাহলে কত পাবো? সাইন এ প্লাস বি, তাহলে সাইন এক্স প্লাস 5x প্লাস সাইন এ মাইনাস বি সাইন এক্স মাইনাস 5x ডিএক্স। তাহলে এখন আমরা কত পেয়ে যাচ্ছি? তাহলে 1/2 ইন্টু 1/2, তাহলে হয়ে যাবে 1/4 ইন্টু ইন্টিগ্রেশন সাইন 2x মাইনাস এখান থেকে পাচ্ছি সাইন 6x, আর এখান থেকে কী পাচ্ছি? সাইন মাইনাস 4x। এবার আমরা কী জানি, সাইন মাইনাস থিটা সমান কী হয়? মাইনাস সাইন থিটা। তাহলে সাইন মাইনাস 4x সমান কী হবে? মাইনাসটা বাইরে বেড়ে যাবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে 1/4 ইন্টু ইন্টিগ্রেশন সাইন 2x মাইনাস সাইন 6x মাইনাস সাইন 4x ডিএক্স। এবার মাইনাসটা তুমি খাইয়ে দেবে, তাহলে 1/4 ইন্টু ইন্টিগ্রেশন সাইন 2x মাইনাস সাইন 6x মাইনাস মাইনাসে প্লাস সাইন 4x ডিএক্স। এবার তুমি প্রত্যেকটা পদের আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করো। তাহলে 1/4 ইন্টু ইন্টিগ্রেশন সাইন 2x ডিএক্স মাইনাস সাইন 6x ডিএক্স প্লাস সাইন 4x ডিএক্স। ইন্টিগ্রেশন সাইন প্রথমেই আছে প্লাস সি ইকুয়াল টু সমকল ধ্রুবক। আমরা কী জানি, ইন্টিগ্রেশন সাইন mx ডিএক্স সমান কী হয়? মাইনাস কস mx বাই এম প্লাস সি। এই ফর্মুলাটা প্রতি ক্ষেত্রে লাগাও, তাহলে কী হচ্ছে? 1/4 ইন্টু মাইনাস কস 2x বাই 2 মাইনাস এই মাইনাস মাইনাস এখান থেকে কত পাবো? মাইনাস কস 6x বাই 6 প্লাস 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 এখান থেকে কত পাবো? মাইনাস কস 4x বাই 4। এবার প্রতিটা টার্মের মধ্যে মাইনাস আছে, তাহলে মাইনাস কমন নিয়ে নাও। তাহলে মাইনাস 1/4 ইন্টু, তাহলে মাইনাস চলে গেলো, তাহলে প্লাস পড়ে থাকবে কস 2x বাই 2। এর মাইনাসটা চলে গেল, তো এই মাইনাসটা তো পড়ে থাকবে, তাহলে মাইনাস কস 6x বাই 6। এই মাইনাসটা চলে গেল বাইরে, তাহলে প্লাস পড়ে থাকবে প্লাস কস 4x বাই 4 প্লাস সি। এবার জাস্ট 2, 6 আর 4 এর এলসিএম কত হয়? 12। জাস্ট যোগ বিয়োগ করো, তাহলে 12 যেহেতু লসাগু, তাহলে কত পাবো উপরে? 2 6 12, তাহলে 6 cos 2x 6 2 12 মাইনাস 2 cos 6x 4 3 12, তাহলে প্লাস 3 cos 4x প্লাস সি। দ্যাট ইজ, এবার আমি কী করছি, এই মাইনাস 1/4 এর সাথে 1/12 গুণ করে দিচ্ছি, তাহলে কত পাবো? মাইনাস 1/48 ইন্টু, এবার এটা একটু গুছিয়ে লিখছি 6 cos 2x, তারপর লিখছি প্লাস 3 cos 4x মাইনাস 2 cos 6x প্লাস সি। এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেল। 5 দাগ কী বলছে? ইন্টিগ্রেশন সাইন স্কয়ার এক্স ইন্টু কস 2x ডিএক্স সমান এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষ আমি লিখে নিয়েছি। তাহলে কি, তাহলে প্রথমে এ ধরনের অঙ্কে গুণ থাকলে কি যোগ ফর্মে নিয়ে যাব বা অন্য কোনো ফর্মুলা নিয়ে যাব, তাহলে সবসময় কি একটা 2 আমাকে গুণ করতেই হবে। তো আমি একটা 2 গুণ করেছি সাইন স্কয়ার এক্সের সাথে, তাহলে এই 2টাকে ব্যালেন্স করার জন্য প্রথমে একটা হাফ গুণ করে দিয়েছি। তাহলে এই হাফটা এখন বাইরে বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমরা একটা ফর্মুলা কি জানি, 2 সাইন স্কয়ার থিটা সমান কী হয়? 1 মাইনাস কস 2 থিটা। তাহলে 2 সাইন স্কয়ার এক্স, থিটার জায়গায় কত আছে? এক্স, তাহলে কত পাবো? 1 মাইনাস কস 2x ইন্টু কস 2x ডিএক্স। এবার তুমি প্রত্যেকটা পদের সাথে কস 2x গুণ করে দাও, তাহলে হাফ ইন্টু 1 ইন্টু কস 2x, তাহলে কস 2x
মাইনাস কস স্কোয়ার 2x ডিএক্স। এবার তুমি প্রত্যেকটা পদের আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করো, তাহলে হাফ ইন্টু ইন্টিগ্রেশন কস 2x ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন কস স্কোয়ার 2x ডিএক্স প্লাস সি ইকুয়াল টু সমকল ধ্রুবক। এবার আমরা কী জানি দেখো, ইন্টিগ্রেশন কস এম এক্স ডিএক্স সমান কী হয়, সাইন এম এক্স বাই এম প্লাস সি। তাহলে এখানে এম এর যে কত আছে 2, তাহলে সাইন 2x বাই 2, হাফ তো বাইরে ছিলই, মাইনাস এবার শুধু কস স্কোয়ার 2x এর কোনো ডাইরেক্ট ফর্মুলা নেই ইন্টিগ্রেশনে, তো এটাকেও 2 গুণ করবো, তাহলে 2 একটা গুণ করলাম, কারণ কি আমরা 2 কস স্কোয়ার থিটার ফর্মুলা জানি, সেই জন্য একটা 2 গুণ করলাম, তাহলে 2 গুণ করলাম, ব্যালেন্স করার জন্য একটা হাফ গুণ করে দিলাম ডিএক্স প্লাস সি। ঠিক আছে, তাহলে এখন আমরা কী পাচ্ছি, হাফ ইন্টু সাইন 2x বাই 2, তাহলে এই হাফটা এখন বাইরে বের করে দাও, ইন্টিগ্রেশন 2 কস স্কোয়ার থিটা সমান কী জানি আমরা 1 প্লাস কস 2 থিটা, তাহলে থিটার জায়গায় কত আছে 2x, তাহলে এখানেও থিটার জায়গায় কত দেবো 2x, তাহলে 2 ইন্টু 2x তার মানে কত হয়ে যাবে 4x, তাই ডাইরেক্ট লিখে দিয়েছি 1 প্লাস কস 4x ডিএক্স প্লাস সি। ঠিক আছে, সমান সমান হাফ ইন্টু সাইন 2x বাই 2। এবার এই জিনিসটা আবার প্রত্যেকের আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করো, তাহলে মাইনাস হাফ ডিএক্স প্লাস হচ্ছে মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন কস 4x ডিএক্স প্লাস সি। একটু আগে আমরা বললাম ইন্টিগ্রেশন কস এম এক্স ডিএক্স সমান কী হয়, সাইন এম এক্স বাই এম প্লাস সি। সিটা লাস্টে একবার লিখে দিয়েছি, মনে রাখতে হবে এই জিনিসটা, সাইন এম এক্স বাই এম, তাহলে এই ফর্মটা এখানে ইউজ করবো, তাহলে কত পাচ্ছি দেখো, হাফ ইন্টু সাইন 2x বাই 2 মাইনাস ডি আর ইন্টিগ্রেশন উঠে যাবে শুধু এক্স মাইনাস হাফ ইন্টু সাইন 4x বাই 4 প্লাস সি। দেখিস দেখো এরও নিচে একটা হাফ আছে, এরও একটা হাফ গুণ আছে, এরও একটা হাফ গুণ আছে, তাহলে কি প্রত্যেকের মধ্যে থেকে আমি হাফ কমন নিতে পারি, তাহলে হাফ কমন নিয়ে বাইরে বের করে দিলাম, তাহলে কী পড়ে থাকছে সাইন 2x, এর শুধু এক্স, এরপরে থাকবে সাইন 4x বাই 4 প্লাস সি। দেখিস অ্যান্সার কত হচ্ছে 1/4 ইন্টু সাইন 2x, তারপরে এটাকে লিখছি মাইনাস সাইন 4x বাই 4 মাইনাস এক্স প্লাস সি। এভাবে কেন লিখলাম, এটা আমাকে প্রমাণ করতে হবে বলে এটাকে জাস্ট একটু গুছিয়ে লিখলাম, তো প্রমাণ হয়ে গেল। তো এবার নেক্সট সঙ্গে যাবো, ছয় দেখ ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার 2x ইন্টু সাইন 4x ডিএক্স ইকুয়াল টু, এটা আমাকে প্রমাণ করতে হবে, তো বাম পক্ষ লিখে নিয়েছি আমি। এবার আমরা কি জানি 2 cos স্কোয়ার থিটা সমান কী হয় 1 প্লাস cos 2 থিটা, তাহলে এখানে 2 cos স্কোয়ার 2x আছে, তাহলে থিটার পরিবর্তে 2x আছে, তাহলে এখানেও তাহলে থিটার পরিবর্তে কত দেবো 2x, তাহলে 2 ইন্টু 2x দ্যাট ইজ কত হবে 4x হয়ে যাবে, তাহলে এখান থেকে লিখতে পারি 1 প্লাস cos 4x ইন্টু সাইন 4x ডিএক্স। এবার তুমি কী করবে, সাইন 4x এর সাথে প্রতিটা গুণ করে দাও, তাহলে 1 ইন্টু সাইন 4x, তাহলে সাইন 4x প্লাস cos 4x ইন্টু সাইন 4x ডিএক্স। এবার তুমি প্রত্যেকের আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করো, তাহলে ইন্টিগ্রেশন সাইন 4x ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন সাইন 4x ইন্টু cos 4x ডিএক্স প্লাস সি। তো এর থেকে আমি লাস্টে ইন্টিগ্রেশন করবো, এই ফর্মে আপাতত রাখছি ইন্টিগ্রেশন সাইন 4x ডিএক্স প্লাস, এবার আমরা কি জানি 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান সাইন 2 থিটা, তো এখানে সাইন থিটা কস থিটা ফর্মে আছে, তাহলে একটা 2 গুণ করলে এই ফর্মুলায় ফেলতে পারবো, তাহলে 2 গুণ করেছি, তো এটাকে ব্যালেন্স করার জন্য প্রথমে একটা হাফ গুণ করে দিলাম ডিএক্স প্লাস সি, তাহলে এখন হাফটা বাইরে বেরিয়ে যাচ্ছে, এটা যেরকম ছিল সেরকম লিখলাম। এবার 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান সাইন 2 থিটা, তাহলে এখানে থিটার পরিবর্তে কত আছে 4x, তাহলে 2 ইন্টু 4x দ্যাট ইজ 8x, তাহলে এই জিনিসটার পরিবর্তে কত লিখতে পারি সাইন 8x ডিএক্স প্লাস সি। এবার তুমি ইন্টিগ্রেশন করো, আমরা কি জানি ইন্টিগ্রেশন সাইন এম এক্স ডিএক্স সমান কী হয় মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি, তাহলে এখানে তাহলে এম এর যে 4 আছে, তাহলে কত পাবো মাইনাস কস 4x বাই 4 প্লাস হাফ ইন্টু এখানে এম এর যে 8 আছে মাইনাস কস 8x বাই 8 প্লাস সি, তাহলে আমরা কত পাচ্ছি মাইনাস কস 4x বাই 4 গুণ করে দাও প্লাস মাইনাসে মাইনাস কস 8x বাই 16 প্লাস সি। তো এটাকে এবার বিয়োগ করো, 16 হবে এলসিএম, তাহলে 4 4 16, তাহলে মাইনাস কস 4x মাইনাস কস 8x প্লাস সি। এবার তুমি উপর থেকে মাইনাস কমন নাও আর নিচে 16 চলে আসবে, তাহলে মাইনাস 1/16 ইন্টু 4 cos 4x প্লাস cos 8x লিখতেই পারি এই জিনিসটাকে প্লাস সি, এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেল। 7 দাগ কী বলছে, ইন্টিগ্রেশন cos 2x মাইনাস cos 2 আলফা বাই cos x মাইনাস cos আলফা ডিএক্স সমান, এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে, তো বাম পক্ষ আমি লিখে নিয়েছি। আমরা কি জানি cos 2 থিটা সমান কী হয় 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে cos 2x আছে, তাহলে থিটার পরিবর্তে x বসিয়ে দেবো, তাহলে 2 cos স্কোয়ার x মাইনাস 1, তাহলে সেম ফর্মুলা এখানে ইউজ করবো, থিটার যে কত আছে আলফা, তাহলে 2 cos স্কোয়ার আলফা মাইনাস 1 বাই cos x মাইনাস cos আলফা ডিএক্স। তাহলে এবার একটা মাইনাস খেয়ে দাও, তাহলে কী পাচ্ছি 2 cos স্কোয়ার x মাইনাস 1 মাইনাস 2 cos স্কোয়ার আলফা মাইনাস মাইনাসে প্লাস 1 বাই cos x মাইনাস cos আলফা, তাহলে প্লাস 1 আর মাইনাস 1 কেটে যাচ্ছে, তাহলে পরে থাকবে কি 2 cos স্কোয়ার x মাইনাস 2 cos স্কোয়ার আলফা, তো ডাইরেক্ট আমি একটু কমন নিয়ে নিলাম, তাহলে একটু কমন নিলে কী পড়ে থাকছে cos স্কোয়ার x মাইনাস cos স্কোয়ার আলফা বাই cos x মাইনাস cos আলফা ডিএক্স। তো 2টাকে এখন বাইরে বের করে দাও, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি এটাকে এভাবে লিখতে পারি cos x প্লাস cos আলফা ইন্টু cos x মাইনাস cos আলফা, নিচে আছে cos x মাইনাস cos আলফা, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে 2 ইন্টু ইন্টিগ্রেশন cos x প্লাস cos আলফা ডিএক্স।
এবার তুমি প্রত্যেকের আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করো। টু ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স প্লাস কস আলফা তো কনস্ট্যান্ট, তাহলে বাইরে বের করলাম ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস সি। দ্যাট ইজ কী পাবো, টু ইন্টু এটার ভ্যালু হয় সাইন এক্স প্লাস কস আলফা ইন্টু এটার ভ্যালু কত হয় এক্স প্লাস সি। দ্যাট ইজ এটাকে একটু গুছিয়ে লেখো, টু ইন্টু এক্স কস আলফা প্লাস সাইন এক্স প্লাস সি। তো এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেল। আরটা কী বলছে, ইন্টিগ্রেশন সাইন এক্স মাইনাস কস টু এক্স বাই ওয়ান প্লাস সাইন এক্স ডিএক্স সমান, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো বাম পক্ষ আমি লিখে নিয়েছি সাইন এক্স মাইনাস, এখন কস টু থিটার সমান আর একটা ফর্মুলা হয় ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে থিটার পরিবর্তে কত আছে এক্স, তাহলে এখানেও থিটার পরিবর্তে এক্স দেবো, তাহলে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স বাই ওয়ান প্লাস সাইন এক্স ডিএক্স। তো এবার মাইনাস খাইয়ে দাও, সাইন এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আছে প্লাস টু সাইন স্কোয়ার এক্স বাই ওয়ান প্লাস সাইন এক্স। ওটা একটু সাজিয়ে লিখছি, টু সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস সাইন এক্স ডিএক্স। ওকে, এবার দেখো এটাকে তুমি মিডল টার্ম করতে পারো, তাহলে টু সাইন স্কোয়ার এক্স প্লাস টু সাইন এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস সাইন এক্স ডিএক্স। তো প্রথম দুটো পদের মধ্যে থেকে আমি টু সাইন এক্স কমন নিচ্ছি, তাহলে কী পড়ে থাকবে সাইন এক্স প্লাস ওয়ান, আর এই দুটো টার্মের মধ্যে থেকে আমি মাইনাস ওয়ান কমন নিচ্ছি, কী পড়ে থাকবে সাইন এক্স প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস সাইন এক্স ডিএক্স। তাহলে কি এখন এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি, সাইন এক্স প্লাস ওয়ান ইন্টু টু সাইন এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস সাইন এক্স ডিএক্স। তাহলে এটা কেটে যাবে, তাহলে শুধু এটা পড়ে থাকবে, তাহলে ইন্টিগ্রেশন টু সাইন এক্স মাইনাস ওয়ান ডিএক্স। তাহলে এবার প্রতিটা আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করো, তাহলে টু ইন্টু ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস সি। তাহলে কত পাবো, সাইন এক্সের ইন্টিগ্রেশন কি হয় মাইনাস কস এক্স, তাহলে ডাইরেক্ট লিখে দিয়েছি মাইনাস টু কস এক্স, এখান থেকে পাবো এক্স, তাহলে আগে মাইনাস আছে মাইনাস এক্স প্লাস সি। এবার তুমি মাইনাস কমন নিয়ে কি লিখতে পারি এটাকে এক্স প্লাস টু কস এক্স প্লাস সি। এটা আমাকে প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেল। নয় দেখ, ইন্টিগ্রেশন কস এক্স মাইনাস কস টু এক্স বাই ওয়ান মাইনাস কস এক্স ডিএক্স সমান, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো বাম পক্ষ লিখে নিয়েছি কস এক্স, এখন কস টু থিটার ফর্মুলা হয় টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। তো কস টু এক্সের পরিবর্তে তাহলে কী লিখতে পারি, টু কস স্কোয়ার এক্স মাইনাস ওয়ান জাস্ট থিটার পরিবর্তে এক্স বাই ওয়ান মাইনাস কস এক্স। তো এবার একটা মাইনাস খেয়ে দাও, তাহলে কস এক্স মাইনাস টু কস স্কোয়ার এক্স মাইনাস ওয়ান আছে প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস কস এক্স ডিএক্স। এটা আমি কী করছি ওপর থেকে মাইনাস কমন নিচ্ছি, তাহলে কী লিখবো টু কস স্কোয়ার এক্স মাইনাস কস এক্স মাইনাস ওয়ান, আর নিচে কী থাকবে ওয়ান মাইনাস কস এক্স ডিএক্স। এবার দেখো এই মাইনাসটা আমি নিচের সাথে গুণ করে দিচ্ছি, তাহলে কী হবে কস এক্স মাইনাস ওয়ান হয়ে যাবে। তাহলে ওপরে যেটা ছিল এটা লিখলাম, আর নিচে কী হয়ে যাবে কস এক্স মাইনাস ওয়ান, কারণ কি এই মাইনাসটা এর সাথে গুণ করে দিয়েছি, ডিএক্স ছিল। তো এটাকে এবার মিডল টার্ম করছি, এটাকে মিডল টার্ম করলে আমরা কী পাচ্ছি দেখো টু কস স্কোয়ার এক্স মাইনাস টু কস এক্স প্লাস কস এক্স মাইনাস ওয়ান, আর নিচে পাচ্ছি কস এক্স মাইনাস ওয়ান, কারণ কি এই মাইনাসটার সাথে গুণ করেছি। তো এখন প্রথম দুটো পদের মধ্যে থেকে আমি টু কস এক্স কমন নিচ্ছি, তাহলে কী পড়ে থাকবে কস এক্স মাইনাস ওয়ান, আর এই দুটো পদের মধ্যে থেকে প্লাস ওয়ান কমন নিচ্ছি, তাহলে কী পড়ে থাকবে কস এক্স মাইনাস ওয়ান, আর নিচে পেয়েছি কস এক্স মাইনাস ওয়ান। তাহলে এখন এই লাইনটাকে এভাবে লিখতে পারি, ইন্টিগ্রেশন কস এক্স মাইনাস ওয়ান ইন্টু টু কস এক্স প্লাস ওয়ান বাই কস এক্স মাইনাস ওয়ান ডিএক্স। এটা কেটে গেল, তাহলে কী পড়ে থাকছে ইন্টিগ্রেশন টু কস এক্স প্লাস ওয়ান ডিএক্স। এবার তুমি আলাদাভাবে করো ইন্টিগ্রেশন, তাহলে টু ইন্টু ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস সি। দ্যাট ইজ কস এক্সের ইন্টিগ্রেশন কী হয় সাইন এক্স, তাহলে টু সাইন এক্স, এটা ইন্টিগ্রেশন এক্স, তাহলে প্লাস এক্স প্লাস সি। তাহলে এটাকে একটু সাজিয়ে লেখো এক্স প্লাস টু সাইন এক্স প্লাস সি। তো এটা আমাকে প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেল। 10 দাগ কী বলছে, ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 8x মাইনাস কস টু দি পাওয়ার 8x বাই 1 মাইনাস 2 সাইন স্কয়ার x ইন্টু কস স্কয়ার x ডিএক্স সমান, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো বাম পক্ষ লিখে নিয়েছি। তো উপরে যেটা আছে লব হিসেবে যেটা আছে সেটাকে প্রথমে একটু সিম্পলিফাই করে নিচ্ছি। দেখো সাইন টু দি পাওয়ার 8xটাকে লিখতে পারি সাইন টু দি পাওয়ার 4x এর হোল স্কয়ার, কারণ কি জানি পারে পারে গুণ হয়ে যাবে 4 ইন্টু 2, তাহলে আবার 8 ফিরে পাবো। তাহলে একই রকমভাবে এটাকে লিখতে পারি কস টু দি পাওয়ার 4x এর হোল স্কয়ার লিখতে পারি। এখন এইভাবে লেখার ফলে একটা ফর্মুলা কি পড়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x ইন্টু সাইন টু দি পাওয়ার 4x মাইনাস কস টু দি পাওয়ার 4x। তো এটাকে আবার ফর্মুলায় ফেলবো, তাহলে কি এই সাইন টু দি পাওয়ার 4xটাকে লিখতে পারি সাইন স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার, কারণ কি 2 গুণ করলে পাওয়ারে আবার 4 ফিরে পাবো। একরকমভাবে এটাকে লিখতে পারি কস স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার ইন্টু, তাহলে এখানেও আবার সেম জিনিস লিখবো, তাহলে সাইন স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার মাইনাস কস স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার। তো এখন এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে যাচ্ছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কী হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি। তাহলে এ জায়গায় আছে এটা আর বি এর জায়গায় আছে কস স্কোয়ার এক্স, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তাই যে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার মাইনাস টু বি, টু ইন্টু সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। এইবার এখানে কী ফর্মুলা পাচ্ছি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি,
এর জায়গায় আছে সাইন স্কোয়ার এক্স, বি এর জায়গায় কজ স্কোয়ার এক্স। তাহলে কী লিখবো? সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স মাইনাস কজ স্কোয়ার এক্স। এখন আমরা কী জানি? সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্সের ভ্যালু কত হয়? 1। তাহলে 1 স্কোয়ার মানে কি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু কজ স্কোয়ার এক্স ইন্টু এটারও ভ্যালু কত হবে? 1। তাহলে 1 ইন্টু এটা, তার মানে কি শুধু এই জিনিসটা পড়ে থাকবে, সাইন স্কোয়ার এক্স মাইনাস কজ স্কোয়ার এক্স। এবার আমরা অঙ্কে চলে যাচ্ছি। তাহলে বাম পক্ষে যেটা ছিল এটা লিখলাম। এখন এটার পরিবর্তে তাহলে এখন এটা লিখতে পারি। তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু কজ স্কোয়ার এক্স ইন্টু এটা সাইন স্কোয়ার এক্স মাইনাস কজ স্কোয়ার এক্স। তাহলে এইটার এটা সেম না, তাহলে কেটে যাচ্ছে। তাহলে কী পাবো? ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স মাইনাস কজ স্কোয়ার এক্স ডিএক্স। এবার মাইনাস কমন নাও, তাহলে মাইনাস কমন নিয়ে বাইরে বের করে দিলাম। ইন্টিগ্রেশন কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এবার আমরা একটা ফর্মুলা কি জানি? কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কী হয়? কস টু থিটা। তাহলে এখানে থিটার পরিবর্তে কত হচ্ছে? এক্স। তাহলে কী লিখতে পারবো? মাইনাস অফ ইন্টিগ্রেশন কস টু এক্স ডিএক্স। ডাইরেক্ট ফর্মুলা, এই ফর্মুলা ইউজ করো। তাহলে এম এর যে কত আছে 2, তাহলে কত পাবো? মাইনাস হাফ ইন্টু সাইন টু এক্স প্লাস সি। আর এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেল। 11 দাগের অঙ্ক কী বলছে? ইন্টিগ্রেশন কস 5x প্লাস কস 4x বাই 1 মাইনাস কস 2 কস 3x ডিএক্স সমান, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো বাম পক্ষ আমি লিখে নিয়েছি। এখন এখানে যোগের ফর্মুলা আছে। এবার আমরা একটা ফর্মুলা কি জানি? আচ্ছা, যোগের ফর্মুলা করার আগে আরেকটা জিনিস আমাকে করতে হবে। 2 cos 3x যেহেতু নিচে আছে, এখান থেকে তো ডাইরেক্ট কোনো ফর্মুলা আমরা বের করতে পারবো না। তো এখন যদি এর সাথে যদি একটা সাইন 3x গুণ থাকতো, তাহলে কি সাইন 2 cos থিটা ইন্টু সাইন থিটা, দ্যাট ইজ সাইন 2 থিটার ফর্মুলা ফেলতে পারতাম। তার মানে কি এখানে একটা আমাকে সাইন 3x গুণ করতে হবে, তবে আমরা এটাকে কোনো কাজে লাগাতে পারবো। তো তাহলে শুধু এই পদটার সাথে তো আমরা সাইন 3x গুণ করতে পারি না, করলে এই 1 এর সাথেও করতে হবে। তো নিচে যদি এক্সট্রা গুণ করি, তাহলে উপরেও একটা গুণ করতে হবে ব্যালেন্স করার জন্য। তাই আমি ডাইরেক্ট উপরের প্রত্যেকটা পদকে সাইন 3x দিয়ে গুণ করছি, আর নিচের প্রত্যেকটা পদকেও সাইন 3x দিয়ে গুণ করছি। ওকে, এই cos 3x থেকেই আমরা বুঝলাম যে কোন পদটা আমি গুণ করব। গুণ তো করতে হবে, সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু কোন পদটা গুণ করব। এখন cos 3x এর সাথে যদি সাইন 3x গুণ করি, তবে একটা ফর্মুলা পড়ে যাবে। সেই জন্য উপরেও সাইন 3x গুণ করব, নিচেও সাইন 3x গুণ করব। ঠিক আছে? তো ইন্টিগ্রেশন সাইন 3x ইন্টু, কারণ উপরেও একটা সাইন 3x গুণ করেছি, নিচেও একটা সাইন 3x গুণ করেছি। এখন cos c প্লাস cos d এর ফর্মুলা কী হয়? 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। তাহলে এখানে c এর জায়গায় কত হচ্ছে 5x আর d এর জায়গায় কত হচ্ছে 4x। তাহলে 2 cos c প্লাস d বাই 2, 2 cos 5x প্লাস 4x বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, cos 5x মাইনাস 4x বাই 2। আর নিচে এবার সাইন 3x-টার সাথে গুণ করে দাও, সাইন 3x ইন্টু 1, তাহলে সাইন 3x মাইনাস 2 সাইন 3x ইন্টু cos 3x dx। তাহলে ওপরে কী পাচ্ছি দেখো, 2টাকে প্রথমে এই পাশে লিখলাম। এখন সাইন 3x-টাকে লিখতে পারি সাইন 2 ইন্টু 3x বাই 2, কারণ কি 2 কেটে গেলে আবার সেই সাইন 3x ফ্রি পাবো। আর ওপরে কী পাচ্ছি? cos 9x বাই 2 ইন্টু cos x বাই 2। আর নিচে কী পাচ্ছি? সাইন 3x মাইনাস 2 সাইন থিটা ইন্টু cos থিটা সমান কি হয়? সাইন 2 থিটা। তাহলে এখানে থিটার পরিবর্তে কত আছে? 3x। তাহলে সাইন 2 ইন্টু 3x, দ্যাট ইজ সাইন 6x সমান সমান ইন্টিগ্রেশন 2 ইন্টু, এবার দেখো সাইন 2 থিটা ফর্মে আছে, এটা সাইন 2 থিটা। তাহলে এখান থেকে লিখতে পারি 2 সাইন থিটা ইন্টু cos থিটা। তাহলে থিটার পরিবর্তে কত আছে? 3x বাই 2। তাহলে 2 ইন্টু সাইন 3x বাই 2 ইন্টু cos 3x বাই 2 ইন্টু cos 9x বাই 2 ইন্টু cos x বাই 2। আর নিচে আবার কী ফর্মুলা ফেলছি? এই ফর্মুলাটা কি? সাইন সি মাইনাস সাইন ডি। সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা কী হয়? 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে সি এর জায়গায় কত আছে? 3x আর ডি এর জায়গায় কত আছে? 6x। তাহলে 2 cos c প্লাস ডি বাই 2, 2 cos 3x প্লাস 6x বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2, 3x মাইনাস 6x বাই 2। ওকে, dx। এবার জাস্ট ক্যালকুলেশন করতে হবে। এবার আমি কী করছি দেখো, এই একটা 2 আর এই একটা 2 কেটে যাচ্ছে, এই 2টা পড়ে থাকছে, তা বাইরে বের করে দিলাম। ইন্টিগ্রেশন সাইন 3x বাই 2 ইন্টু cos 3x বাই 2 ইন্টু cos 9x বাই 2 ইন্টু cos x বাই 2। আর নিচে এই 2 আর একটু কেটে গেছে, তাহলে এই 2টা থাকবে না। তাহলে এখান থেকে কী পাচ্ছি? cos 9x বাই 2 ইন্টু সাইন মাইনাস 3x বাই 2, কারণ কি মাইনাস পাচ্ছি এখান থেকে। তাহলে এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে? 2 ইন্টু ইন্টিগ্রেশন সাইন 3x বাই 2 ইন্টু cos 3x বাই 2 ইন্টু cos x বাই 2। এবার আমরা একটা ফর্মুলা কি জানি? সাইন মাইনাস থিটা সমান কি হয়? মাইনাস সাইন থিটা। তাহলে এই মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে, তাহলে কি লিখতে পারি? মাইনাস সাইন 3x বাই 2 dx। তাহলে এখন এই সাইন 3x বাই 2 আর উপরে সাইন 3x বাই 2 কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে দেখো, এই মাইনাসটা আমি ডাইরেক্ট 2 এর সাথে গুণ করে দিচ্ছি। তাহলে মাইনাস ইন্টিগ্রেশন, এবার এই 2টাকে আমরা ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। 2 ইন্টু কী পড়ে থাকছে? cos 3x বাই 2 ইন্টু cos x বাই 2।
কারণ কি গুণের ফর্মুলা 2 একটা আমার দরকার ছিল, সেজন্য আমি এক্সট্রা একটা 2 গুণ করে না করে এই বাইরের 2টাকে আমি ভেতরে ঢুকিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে আর এই মাইনাসটা আমি প্রথমে পাঠিয়ে দিলাম। তাহলে ইন্টিগ্রেশন 2 cos 3x/2 ইন্টু cos x/2 dx। এবার কিসের ফর্মুলা পড়ে আছে? 2 cos a ইন্টু cos b। এখন 2 cos a ইন্টু cos b এর ফর্মুলা কী হয়? cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তাহলে a এর জায়গায় 3x/2, b এর জায়গায় x/2, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন cos a প্লাস b cos 3x/2 প্লাস x/2 প্লাস cos a মাইনাস b cos 3x/2 মাইনাস x/2 dx। ওকে, এবার তুমি এখান থেকে কী লিখতে পারো? মাইনাস ইন্টিগ্রেশন, এটা যোগ করলে কত পাই? 2x। তাহলে ইন্টিগ্রেশন cos 2x প্লাস এটাকে বিয়োগ করলে x পাই cos x dx। এবার তুমি প্রত্যেকের আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করো। তাহলে মাইনাস থার্ড ব্র্যাকেটের মধ্যে ইন্টিগ্রেশন cos 2x dx প্লাস ইন্টিগ্রেশন cos x dx প্লাস c। এবার আমরা কি জানি? ইন্টিগ্রেশন cos mx dx সমান কী হয়? sin mx/m প্লাস c। তাহলে এখানে m এর জায়গায় কত আছে? 2। তাহলে মাইনাস অফ sin 2x/2 প্লাস এখানে m এর জায়গায় কিছু নেই মানে কি 1 আছে, তাহলে m এর জায়গায় 1 পুট করো, তাহলে sin x/1, তাহলে ডাইরেক্ট শুধু sin x লিখি, ঠিক আছে, প্লাস c। তো এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল, তো প্রমাণ হয়ে গেল। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।